Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel, English with Majestic Bengal. I hope you are all well. আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে প্রিপজিশন। অ্যাকচুয়ালি প্রিপজিশনটা হলো ইংরেজি শেখার মেরুদণ্ড। মেরুদণ্ড এই কারণে বললাম, প্রিপজিশন না জানলে ইংরেজি শেখা একেবারেই অসম্ভব। প্রিপজিশন যে যত বেশি জানবে সে খুব সহজেই ইংরেজি বাক্য তৈরি করতে পারবে এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে। প্রিপজিশন ইংরেজির মেরুদণ্ড হলেও প্রিপজিশন শেখাটা অনেক সহজ। যদি আপনার ইচ্ছাশক্তি থাকে এবং ধৈর্য থাকে তাহলে প্রিপজিশনটা খুব সহজেই শিখে ফেলতে পারবেন এবং নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। সাথে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন, সেন্টেন্স তৈরি করতে পারবেন। সো লেটস স্টার্ট। প্রথমেই আমরা প্রিপজিশনের অ্যাট সম্পর্কে জানব, কখন কিভাবে ব্যবহার করতে হয়। নাম্বার 1, অ্যাট স্থানের নির্দিষ্ট বিন্দু বা সময়। অ্যাট মিনিং হে বা নির্দিষ্ট স্থানে বা সময়ে। এক্সাম্পল 1, I am at home. আমি বাসায় আছি। এক্সাম্পল 2, he is waiting at the bus stop. সে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে। এক্সাম্পল 3, we met at 5 p.m. আমরা বিকেল 5টায় দেখা করেছি। এক্সাম্পল 4, she works at a bank. সে একটি ব্যাংকে কাজ করে। এক্সাম্পল 5, look at the sky. আকাশের দিকে তাকাও। এখন আমরা প্রিপজিশনের নাম্বার 2, ইন সম্পর্কে জানব, কখন কিভাবে ব্যবহার করতে হবে। সো নাম্বার 2, ইন মানে ভিতরে, নির্দিষ্ট সময় বা জায়গা। মিনিং এর মধ্যে। এক্সাম্পল নাম্বার 1, দ্য কিস আর ইন দ্য ব্যাগ। চাবিটা ব্যাগের মধ্যে আছে। নাম্বার 2 এক্সাম্পল, হি লিভস ইন ঢাকা। সে ঢাকায় থাকে। এক্সাম্পল 3, আই উইল কাম ব্যাক ইন 10 minutes. আমি 10 মিনিটের মধ্যে ফিরব। এক্সাম্পল 4, শি ওয়াজ বর্ন ইন মার্চ। সে মার্চ মাসে জন্ম নিয়েছে। এক্সাম্পল 5, দ্যার ইজ মিল্ক ইন দ্য গ্লাস। গ্লাসের মধ্যে দুধ আছে। এখন আমরা প্রিপজিশনের নাম্বার 3, অফ সম্পর্কে জানব। অফ সম্পর্ক বা মালিকানা বোঝাতে, মিনিং এর। এক্সাম্পল নাম্বার 1, এ গ্লাস অফ ওয়াটার। এক গ্লাস পানি। এক্সাম্পল নাম্বার 2, দ্য রুফ অফ দ্য হাউস ইজ রেড। বাড়ির ছাদটা লাল। এক্সাম্পল নাম্বার 3, হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন। সে আমার বন্ধু। এক্সাম্পল 4, দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু। আকাশের রং নীল। এক্সাম্পল 5, এ পিস অফ কেক। এক টুকরো কেক। এখন আমরা প্রিপজিশনের নাম্বার 4, অন সম্পর্কে জানব, কখন কিভাবে ব্যবহার করতে হয়। অন উপরের স্পর্শে থাকা বা নির্দিষ্ট দিনে বা বিষয়ের উপর, মিনিং এর উপর। এক্সাম্পল নাম্বার 1, দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটা টেবিলের উপর আছে। এক্সাম্পল নাম্বার 2, হি ক্যাম অন মানডে। সে সোমবার এসেছিল।
Example number 3. The picture is hanging on the wall. ছবিটা দেওয়ালে ঝুলছে। Example 4. We are working on a new project. আমরা একটি নতুন প্রজেক্টে কাজ করছি। Example 5. Don't sit on the floor. মেঝেতে বসো না। এখন আমরা প্রিপজিশনের নাম্বার 5 আপ সম্পর্কে জানব, কখন কিভাবে ব্যবহার করতে হয়। আপ উপরে বা উঠে যাওয়া বোঝাতে, মিনিং উপরে। Example number 1. He climbed up the ladder. সে মই বেয়ে উঠল। Example number 2. Look up at the stars. তারার দিকে তাকাও। Example number 3. The sun is coming up. সূর্য উঠছে। Example number 4. Prices are going up. দাম বাড়ছে। Example number 5. She stood up quickly. সে দ্রুত উঠে দাঁড়ালো। এখন আমরা শিখব প্রিপজিশনের নাম্বার 6 হ্যাজ, কখন কিভাবে ব্যবহার করতে হবে। হ্যাজ হিসেবে বা যেভাবে বা সময়কাল বোঝাতে, মিনিং হিসেবেই বা যেভাবে। Example number 1. I work as a QS officer. আমি QS অফিসার হিসেবে কাজ করি। Example number 2. He acts as a guide. সে গাইড হিসেবে কাজ করেছিল। Example number 3. Do it as I said. আমি যেভাবে বলেছি সেভাবে করো। Example number 4. As she entered, we stood up. যখন সে ঢুকলো আমরা উঠে দাঁড়ালাম। Example number 5. Use honey as a sweetener. হানি হিসেবে, মিষ্টি হিসেবে ব্যবহার করো। আজকে এ পর্যন্তই। নেক্সট প্রিপজিশনের অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।